মাননীয় স্পিকার, তাহলে এই শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে হলো? যে শিক্ষা শিক্ষিত হয়ে সন্তান নিজের বাবা মাকে ভুলে যায়, সেই শিক্ষা এই জাতির কি প্রয়োজন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদেরকে শিক্ষার সংজ্ঞা দেওয়া উচিত যে আসলে কোন শিক্ষাটা জাতির মেরুদণ্ড। মাননীয় স্পিকার, এক শ্রেণীর শিক্ষিত ব্যক্তিদের এমন অবস্থা, তাদের কাছে দুনিয়ার সব ভালো লাগে, তাদের কাছে রবীন্দ্রনাথের জীবন আদর্শ ভালো লাগে, কিন্তু তাদের কাছে কোরআন আয়াত ভালো লাগে না। তাদের কাছে লেনিন আর কার্ল মার্ক্সের আদর্শ ভালো লাগে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভালো লাগে না। তাদের কাছে সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ডেমোক্রেসি সব ভালো লাগে, কিন্তু কোরআনের আইন ভালো লাগে না। মাননীয় স্পিকার, তাদের কাছে স্বাধীনতার গান গাইতে ভালো লাগে, অশ্লীল নাচ গান করতে ভালো লাগে, কিন্তু স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে তাদের ভালো লাগে না। মাননীয় স্পিকার, তাদের কাছে কোরআনের বিরুদ্ধে কথা বলতে ভালো লাগে, তাদের কাছে কোরআনের বিরুদ্ধে কথা বলতে সাহস থাকে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তাদের সাহস থাকে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তাদের কাছে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে ভালো লাগে, কিন্তু কোরআনের ওয়াজ মাহফিল ভালো লাগে না তাদের কাছে। মাননীয় স্পিকার, তারা মুসলমানদের দেশে, মুসলমানদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করবে, মুসলমানদের নামে তাদের নাম রাখবে, কিন্তু হিজাব পরে কোনো একটা মেয়ে অথবা টুপি পাঞ্জাবি পরে কোনো একটা ছেলে ক্লাসে গেলে তাদেরকে ক্লাস থেকে বের করে দেবে। মাননীয় স্পিকার, তারাই আবার নারী সংস্কার কমিশন গঠন করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মাননীয় স্পিকার, তাদের কাছে সব ধর্মের মানুষ ভালো লাগে, কিন্তু হুজুরদের ভালো লাগে না। হুজুর দেখলে তাদের গায়ে চুলকানি উঠে যায়। মাননীয় স্পিকার, হুজুর দেখলেই টুপি দাড়ি দেখলে তাদের সুসুই বেড়ে যায়। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে আজ যে কিবির মতো একজন ব্যক্তি, তিনি বিসিএস পরীক্ষা দিতে পারেননি, কারণ তার গালে দাড়ি ছিল বিধায়।